দিনটা ছিল রবিবার, 17ই মে। বিকেল তখন 5টা। প্রচণ্ড গরমে এই বেরোবো করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। তো সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে মেয়ে তো ভীষণই খুশি, কেননা তারা যাবে মাসির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে। যদিও দিদির বাড়ি ঠিক নয়, দিদির মেয়ের বাড়িতে যাব, কেননা দিদির মেয়ের ছেলের অন্নপ্রাশন, মানে আমার নাতির। তো ছেলে মেয়ে তো ভীষণই খুশি, আমিও খুশি। আর স্কুল ছুটি পড়ে গেছে, তার জন্য আরও খুব আনন্দ লাগছিল যে ভ্যাকেশানে আমরা কোথাও যাচ্ছি। আর সামনে তো আমার ছেলে মেয়ে বসে, আমাকে বসতে দেবে না, তাই পেছনে আমি যেখানে বসবো ওখানেই লাগেজটা ঢুকাতে গিয়েছিলাম। কর্তামশাই বলল যে লাগেজটাকে ডিকি খুলে রাখতে পেছনে, ছেলে যদি মাঝ রাস্তায় ঘুমিয়ে যায় তাহলে ওকে সামনে নিয়ে নিতে হবে। আর আমার ছেলে মেয়ে সামনে বসার কারণটা দেখো, এই যে অপারেটরের কাজ করছে, পুরো রাস্তাটা গান চালিয়ে এফএম চালিয়ে যাবে, তার পুরো অপারেটর করবে ভাই বোন, এটাই ওদের মজা। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম নন্দকুমার। 1:30টার সময় খেয়ে বেরিয়েছিলাম, তো ছেলে মেয়েরও খিদে পেয়ে গেছে। ছেলে আবার একটু তার ঘুমও দেওয়া হয়ে গেল। খিদে পেয়েছে বুবু? সন্ধেবেলা লং ড্রাইভে যেতে সত্যি খুব ভালো লাগে, আর আমারও ঘুম পেয়ে যাচ্ছে। একটু খেয়ে নিই, খিদে পেয়েছে। সেই 1:30টার সময় ঠাকুরের ভোগ খেয়েছিলাম। তো সোজা দিদির বাড়ি যাব আজকে। আর কাঁথির বাড়িতে ঢুকবো না, তো সোজা দিদির বাড়িতে যাব। চা খেয়ে আসছো না? আমার জন্য চা আনছো? হ্যাঁ, হাই দেখো একা একা চা খেয়ে চলে এলো আমার জন্য। এই যে মুড়ি চা আনতে পারতে। কি চা খাচ্ছ? র চা? দুধ চা আমি খাবো না। তাহলে ঠিক করেছি। আসলে দুপুর 1:30টার সময় আমরা ঠাকুরের ভোগ খেয়েছিলাম, তো এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, তাই খিদে পেয়ে গেছিল। তো তারপর দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম নাচিন্দা মায়ের মন্দিরে। কাঁথি যাওয়ার পথে এই মন্দিরটা তোমরা অনেকেই দেখতে পেয়েছো। আর আমরা যখনই যাই, আমরা নয় প্রত্যেকটা গাড়ি এখানে একটু স্লো করে প্রণাম করে তারপর এই জায়গাটা পেরোয়। তো আমরাও তাই করলাম। তারপর এই যে দেখো পৌঁছে গেলাম আমার দিদির মেয়ের বাড়িতে। দিদি ওখানেই ছিল। তো আমি যেই পৌঁছেছি ফোন করতেই দিদি আর দিদির মেয়ে দুজনেই রাস্তা থেকে আমাকে নিতে এসছে। ভীষণই ভালো লাগছিল, ওরাও খুশি আমরাও খুশি। আর এই যে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে, 50% কাজ এখনও বাকি আছে। তো আমরা তো পৌঁছে গিয়েছিলাম অনুষ্ঠানে রান্না আর খাওয়ার জন্য। বিশাল বড় জায়গা জুড়ে অনেক বড় প্যান্ডেল হয়েছিল।